ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। মামুন তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস। আপু আপনি কি সিঙ্গেল? না, আমার সাথে আমার জুতা আছে। ও আপনার জুতাগুলো অনেক সুন্দর। লাগবে? খুলে দিব? হে আপু আপনার জামাগুলো অনেক সুন্দর। বৌদি দেখো আমি গেল। এই তো বৌদি। ও বৌদি বড় বিপদে পড়ে তোমার কাছে আইছি গো। সামনের সপ্তাহে আমার বিয়ে, খুব বড় একটা প্রবলেমে আছি গো। বলো কি আছে? বলছি কি বিয়ের পরে যখন আমার ফুলসজ্জা হবে, যখন আমরা এইসব করবো, তখন ছেলেরা বেশি মজা পাবে না মেয়েরা বেশি মজা পাবে? একটু ক্লিয়ার করে বলে দাও তোমাকে। এই ঠাকুরপো, তুমি না সারা জীবন সে বোকাই রয়ে গেলে। ধরো তোমার কান খুব চুলকাচ্ছে, একটা কানের কাঠি নিয়ে চুলকাচ্ছো, মজাটা কিভাবে শুনি? কানই পাবে। তাহলে এবার বোঝো। কালি আমি বিয়ে করব না যদি কাঠিতে কোনো মজা না পায়। করবো নাই বিয়ে, পরের মজা দিয়ে আমার কি লাভ? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা বিয়ের পর তুই আমাকে কি দিবি? যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে ঘৃণা দিমু খাঁটি সোনার গয়না রে। আচ্ছা তুই যে আমাকে বিয়ে করবি, তোর কাছে কয় টাকা আছে? আমার 1 টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। আচ্ছা তুই আয়নায় একবার নিজেকে দেখছিস? তুই যে কালো 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 করিস না লো, ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো। দেখ আমার চেয়ে তুই আরো অনেক ভালো মেয়ে পাবি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দেখ তোর স্বপ্ন কখনো পূর্ণ হবে না, তুই আমাকে ভুলে যা। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। আরে তোর সাথে যে আমি এত কথা বলতেছি, 2 দিন পরে আমার বিয়ে, দাওয়াত খাইতে আসিস। জীবনে ভালোবেসে করেছি। ও ঠাকুরপো, কাজ হলো? তাড়াতাড়ি আসো। কি হয়েছে বলো? আর শোনো, আজকে যেটুকু কাজ করিছো কালকে কিন্তু কমপ্লিট করেই রাখতে হবে, কই দিলাম। আরে হ্যাঁ তুইও আয় তাড়াতাড়ি। শুনে যা হ্যাঁ। বৌদি কাজ কমপ্লিট হয়ে গেছে? তোমার যে কতক্ষণে কাটিয়ে গেছে। বল ঠাকুরপো। ওই যে যাচ্ছি আমি তোমার কাছে, আমাকে আটকানোর চেষ্টাও করো না। শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি 1 থেকে 3 অবধি গুনবো, তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না, আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে দিলাম। 1 2 4। আচ্ছা ঠিক আছে। তুমি তো 3 বলোইনি। আমি 3 বলেছি, তুমি শুনতে পাওনি। যাও তুমি চলে যাও। সত্যি তুমি চলে যাও, আমি জানি না, তুমি চলে যাও। আরে তুমি 3 বলোনি। তুমি চলে যাও। তুমি 3 বলোনি কি গো? প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আরে ঠাকুরপো, তোমার প্যানে চেন খোলা তো? আরে বৌদি ওরকম বলছো কেন? কারো যদি চেন খোলা থাকে না, তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা। ও তা বলি ঠাকুরপো, তোমার মেকআপ বক্সটা না খোলা আছে, আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। কি বৌদি কি করছো? তোর বাপের আন্ডারপ্যান্ট শুকাই। ওরে শালা, আমার বাপ 2টো মাল সামলাচ্ছে আর আমার কপালে একটাও জুটছে না। এই নাও চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহা ওই
যাদের চোখে আমি খারাপ তাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাচ্ছি। তা চোখের ভিতর 2 ফোঁটা হারপিক দিয়ে ধুয়ে নিলেই তো পারেন। এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে আমারে ডাইরেক্ট কবা, আমি মানুষের মতো না। হেডারেও মার দিমু, তোমারও মার দিমু। খারাপ লাগলেও আমার নাকি থাকা লাগবো, ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবো। সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বোম? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেহে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসা। এ স্নেহা, তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো? পূজা, ও তো 1 নম্বরের বাজে মেয়ে রে ভাই। আজ এই ছেলের সাথে, কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু। ওর কথা ছাড়তো। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভাই আসছি। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। এই শোনো, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আহারে, তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে। বলো। কষ্ট কেন হবে, বিয়ে তো আমার সাথে হয়েছে। এই নাও, চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহা, অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। বাবা। হ্যাঁ বল। তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে? দেখাশোনা করে। তা কোথায় হয়েছিল? তোর ফোন কোথায়? চার্জে। এই জন্য টাইম পাস করতে আইছো না? ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। এ ভাই, কালকে তোর বন্ধুরে শ্মশানে নিয়ে গেল, তা তুই একবারও গেলি না তো? কেন যাব? ও কি আমাকে একবার ফোন করেছে? এ স্নেহা, তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো? পূজা, ও তো 1 নম্বরের বাজে মেয়ে রে ভাই। আজ এই ছেলের সাথে, কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু। ওর কথা ছাড়তো। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ভাই আসছি। এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো? ভাই, বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো?
এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন চিটিংবাজির মামলা খাবে। আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি চিটিংবাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা।